গ্রিটিংস। আমি তোমাদের সামিল ভাইয়া। আমি হচ্ছে এবার করছি কুয়েট্রিপলিতে। এখন অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে বিএফ শাহিন ঢাকা অথবা বিএফ শাহিন কুর্মিটলায় কিরকম আমরা আশা করতে পারি, কিরকম কি লাগতে পারে। এখন আমি ওটা একটা সুন্দর একটা ছোট্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ফর বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন রেসপেক্টিভ। দেখো, আমি পড়েছি বিএফ শাহিন ঢাকাতে। সো বিএফ শাহিন ঢাকার জন্য তোমার প্রথমত এটা তোমার মার্ক লাগতে পারে অ্যারাউন্ড, তোমরা বলতে পারো যে 11.7 এবার ধরা যাচ্ছে। অ্যান্ড বিএফসাইড কুর্মিটোলার জন্য ধরা যাচ্ছে 1150 to 55 এরকম। জাস্ট একটা অ্যাজাম্পশন, মনে রাখো। কখনোই কোনো এক্সপেক্ট করবে না যে হ্যাঁ এর মধ্যে আসবে, আরে ভাইয়া বলছে আসেনি। না, এগুলো একটা অ্যাজাম্পশন। ফার্স্ট অফ অল কেন হল আর হচ্ছে তোমার কমার্স এন্ড আর্টস এর জন্য তোমার ধরে নেবা অ্যারাউন্ড 100 মার্ক। কমার্সের জন্য 100 মার্ক পিছিয়ে, আর্টস এর জন্য আরো 200 মার্ক পিছিয়ে ধরে নিতে পারো। সো অ্যারাউন্ড ধরে নিতে পারো বিএফসাইড ঢাকার জন্য কমার্সের 4.6, 4.7 হচ্ছে তোমার সেফ। আর হচ্ছে তোমার কুমিটোলার জন্য 4.5 to 4.4। আর হচ্ছে আর্টস এর জন্য 3.98 এরকম রেসপেক্টিভ। এখন তোমার যদি বেতনের কথা বলি, তোমার হচ্ছে সেশন ফি থাকে ব্যবসায়ী ঢাকাতে। তোমার আমার ছিল যে আমি বাংলা ভার্সনের বাংলা মিডিয়ামে ছিলাম। তোমার হচ্ছে প্রতিটা সেশন অ্যারাউন্ড 3 মান্থ পর পর হতো এবং প্রতিটা সেশনে অ্যারাউন্ড 9,000 যেত। এবং এর মধ্যে তোমার হচ্ছে বেতন, তারপর হচ্ছে এক্সট্রা আরো তোমার খরচ সব মিলে অ্যারাউন্ড 9,000 to 10,000 বা সামটাইমস 12,000। মানে মানে একটা ঠিক ছিল না, বুঝছো। মানে এখন তুমি ধরে নিতে পারো যে অ্যারাউন্ড 3 to 5K পার মান্থ তুমি এভাবে অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারো যদি সিভিল হও। আর যদি তোমার হচ্ছে ফোর্সের হও তাহলে তো 50% to 30% এরকম, মানে জাস্ট কস্টটা হবে। সো ওভাবে মেনে নিবে। এখন আরেকটা কথা আসে যে অনেকে বলে যে তোমরা বলো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি বা ফ্যাসিলিটিস। মনে রাখবা যে বিএফ ঢাকা অ্যান্ড কুর্মিটোলা পসিবলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট তোমার কালচারাল ইভেন্টস গুলো অর্গানাইজ করে। অ্যান্ড শুধুমাত্র কালচারাল বলবো না, তাদের আরো ক্লাব গুলো খুবই অ্যাক্টিভ, স্পেশালি ঢাকারটা খুবই অ্যাক্টিভ। কুর্মিটোলাটাও বলবো না খুব কম অ্যাক্টিভ, বাট রেসপেক্টলি ভালোই অ্যাক্টিভ। আমি বলি আমার সময় কিছু আমি ছিলাম কালচার ক্লাবের একটা মানে রেসপেক্টেড একটা মেম্বার, এবং আমি মানে সেকশন রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এবং পরে হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে আর আমি কন্টিনিউ করে নিই। দ্যাটস আমি আর কোনো মানে ইন্টারভিউ দেইনি যে তোমার কোনো উপরস্থ কোনো পদ, চেইন অফ কমান্ডে পাওয়া। আমি যখন ছিলাম তার মধ্যেও আমি ফার্স্ট ইয়ারের মধ্যে তোমার ধরো রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাবের যে তোমার ওরিয়েন্টেশন হয় সেগুলো কিন্তু কালচার ক্লাবের ছেলেপেলেরাই নাচ গান করে। তারপর তোমার ইভেন্ট যত কিছু এবং অফিসিয়াল প্রোগ্রামও ছিল। আমাদের একটা ছিল যে তোমার এয়ারফোর্স থেকে তোমার হচ্ছে ওরা বাংলাদেশে একটা নতুন মানে প্লেন লঞ্চ করবে, জেট ফাইটার প্লেন। সো ওইটার জন্য তোমার যে তোমার টিভিতে দেখো যে অফিসিয়ালি তোমাদের যে প্রধানমন্ত্রীর সামনে বা তোমার হচ্ছে প্রধান উপদেষ্টার সামনে যে অনুষ্ঠানগুলো হয়, মানে মহড়া হয়, সেই মহড়াগুলো কিন্তু তুমি দেখো যে অনেক স্টুডেন্টরা, ছাত্ররা তোমার হচ্ছে পারফর্ম করে। তো ওরা কারা? ওরা আসলে টেকনিক্যালি বিএফসাইন ঢাকা এবং কুর্মিটোলারই রেসপেক্টিভ স্টুডেন্টস, বোথ কলেজ এবং স্কুলে। আমাদের যে প্রোগ্রামটা ছিল সেখানে কিন্তু কলেজ স্টুডেন্ট, বোথ স্টুডেন্ট ছিল। অ্যান্ড এটা একটা বিষয় কি, তোমরা যারা হচ্ছে তোমার কালচার ক্লাব বা বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস থাকতে চাও বা বিভিন্ন মানে টপ লেভেল যত ধরনের প্রোগ্রামে থাকতে চাও, মনে রাখবা যে তোমরা যদি শুধু মেম্বার থাকো তাহলে মোস্ট প্রবাবলি তোমরা এগুলো জানতে পারো। কোনো মেম্বারের কাছে ওখানে পৌঁছাতো না, বুঝছো। এগুলো নর্মালি একদম হাইয়েস্ট লেভেলে যারা আমরা ছিলাম তোমাদের তাদের কানে আসতো। এবং তারপর হচ্ছে যদি খুব কম যেত, বেশি যেত, তাহলে সেকশন রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত চাইতে পারতো। আর সেটাও যাওয়া লাগতো না, তার আগেই তোমার সেটেল হয়ে যেত। এবং তোমার মধ্যে আরে এটা কি এরকম তোমার এখানে পক্ষপাতিত্ব বা হচ্ছে তোমার এই যে কিছু মানুষের সুযোগ কিছু না, ওরকম না। বিশেষ তোমার অ্যারাউন্ড 6 মান্থস এর মধ্যেই একটা মানে গ্রুপ দাঁড়া হয়ে যায় যে এরাই পারবে, এদের ভোকাল আছে, এদের তোমার গিটার আছে, এরকম। সো ওরাই নর্মালি সবগুলো গিগ গুলো করে। তোমার যদি কালচার ক্লাব অ্যাক্টিভিটিস বলি, ইভেন তুমি যখন সায়েন্স ক্লাবে যাও, সায়েন্স ক্লাবও প্রচুর অ্যাক্টিভ ছিল ব্যবসায়ী ঢাকা। সায়েন্স ক্লাবে তোমার হচ্ছে লিটল প্রিন্সিপাল, তুমি যদি কোথাও তোমার প্লেসে যত তুমি সার্টিফিকেট পাবো, প্রিন্সিপালের সাথে তোমার এক্সট্রা একটা ছবি তোলা হবে এবং কলেজ থেকেও তোমাকে আরেকটা তোমার সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি পাচ্ছ। এবং সো এগুলো তোমার সিভিতে অনেক বুস্ট করবে। আমাদের কিন্তু একজন ভাইয়া হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়া ছিলেন, যিনি তোমার ইন্টার থেকে ডাইরেক্ট হাওয়ার্ডে গিয়েছিলেন। সো এগুলোই সে একটু ক্যাপচার করেছে, প্লাস আরো অনেক কিছু লাগে। সো ওভাবে বলি। এখন অনেকে বলে যে ভাইয়া বিএফসাইন কুর্মিটোলা ক্লাব একটু কেন খারাপ চলে
ঢাকার মতো এত অ্যাক্টিভ না। প্রবলেম হচ্ছে কি, তোমার ক্লাব চালানো অনেক কঠিন। মানুষ মনে করে যে ক্লাব চালানো কি, জাস্ট আমি মেম্বার হইলাম এই সে। না, ক্লাব চাইতে প্যারা আছে অবশ্যই। সো হয় তোমার ক্লাবের যে মডারেটর, তোমার হচ্ছে যে ম্যাম টিচার নিযুক্ত, তারা হচ্ছে অনেক হার্ডওয়ার্ক করবে, অথবা যারা হচ্ছে তোমার সিনিয়র ভাইরা, যারা হচ্ছে তোমার কোঅর্ডিনেটর বা তোমার প্রেসিডেন্ট, তাদের অনেক কষ্ট করতে। সো কালচার ক্লাবের ক্ষেত্রে দেখা গিয়েছিল আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন, ফুল টিম ছিলেন যারা কোঅর্ডিনেটর, তারা অনেক অ্যাক্টিভ ছিল। তারা আমাদেরকে সবসময় হেল্প করতো, সবকিছু নিউজ দিত। প্লাস আমাদের তোমার যে মডারেটর ম্যাম ছিলেন, তারা ছিলেন স্কুল ডিপার্টমেন্টের, এবং তারা প্রত্যেকজনেরই মিউজিক্যাল মানে ব্যাকগ্রাউন্ড আছে। দ্যাটস ওয়াই তারা আসলে ওগুলো জানে। এমন না যে আরে তোমার বলে দিছে কোনো স্যার তুমি এই দায়িত্ব নাও, না, সেই স্যার বা ম্যাডাম অবশ্যই ওই ক্যাটাগরি সম্পর্কে জ্ঞান রাখে বলেই তাকে ওখানে, যার কারণে বিএফসি ঢাকার হচ্ছে তোমার ক্লাবগুলো এত ভালো চলে। আবার তোমার সায়েন্স ক্লাবের ক্ষেত্রে, সায়েন্স ক্লাবে আমাদের ইয়ারের সময় যারা ছিলেন সিনিয়র, তাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর ভাইয়া, রকি ভাইয়া ছাড়া ওনারা খুব একটা অ্যাক্টিভ ছিল না, মানে একটু ঝড়ে বক কাজ করতো। কিন্তু ম্যাম খুব অ্যাক্টিভ ছিল। মুস্তিয়া জেবিন ম্যাম ছিলেন, সে হচ্ছে এখনো আছে আই গেস, সে ইংলিশ ভার্সনের তোমার হেড। সো উনি অনেক অ্যাক্টিভ ছিলেন, অনেক কষ্ট করতো। একটা মডারেটর কখনো প্রয়োজনই নেই কষ্ট করে। সো ওভাবে সে কষ্ট করতো। দ্যাটস ওয়াই ক্লাব গুলো চলে। তুমি ম্যাথ ক্লাব বলো, ম্যাথ ক্লাবে অনেক ভালো চলে। তোমার ডিবেটিং ক্লাবও কিন্তু বিটিভিতে যায় আমাদের কলেজে। তারপর তোমার হচ্ছে উনার লিটল এত ক্লাব আছে, মাউন্টেনিয়ার ক্লাব আছে, তোমার হচ্ছে তোমার কি বলে ব্যান্ডের ক্লাব আছে, আল্লাহ জানে এসব কি করে। সো ওগুলো কিন্তু তোমার সিভি ভারী করবে। তারপর রেড হার্ট সোসাইটি আছে। তারপর বিএফসি কুমিটোলাতে আমাদের বেলায় হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা খুব মানে চলছিল, এবং ওটা খুব ভালো চলছিল। তারপর সায়েন্স ক্লাব। সো ইট ফুলি ডিপেন্ডস। হ্যাঁ, বিএফসি ঢাকার তোমার বলতে পারো যে অ্যালামনি ভালো, সিনিয়র ভাইরা যারা বের হয় তারা অনেক কষ্ট করে, তারা হচ্ছে অ্যাডভাইজার হিসেবে থাকে। সো ওদের যে চেইন অফ কমান্ড সিস্টেমটাও খুব ভালো। দ্যাটস ওয়াই ওদের ক্লাব অ্যাক্টিভিটিস গুলো ভালো। ভাইয়ারা বের হয়ে গেল কষ্ট না, ভাইয়ারা কিন্তু অ্যাডভাইজার হিসেবে থাকবে আরো 2 বছর। দেন তারা আস্তে আস্তে মানে এরকম চেইন অফ কমান্ড চলতে থাকে। সো তোমরা কখনো ওইভাবে ফিল হবে না যে আরে কেউ আমাকে গাইড করছে। সব ক্লাবের ক্ষেত্রে। এবং তোমার যদি বলি স্ট্রিক্টনেস, বিএফসি ঢাকা এবং কম্পিউটার অনেক strict। তোমার ছেলেদের জন্য একটু চুল ছোট রাখা লাগে, যে আমি যে একটুকু রাখছি না, আমার কিন্তু খুব বড় না চুল, এটাও রাখতে দিবে না। তোমার হচ্ছে ধরো মানে 1 ইঞ্চি চুল রাখতে দিত, অনেক ঝামেলা করতে প্রচুর। তোমার অ্যাটেন্ডেন্সেরও প্যারা দেয়। 60%-এর যদি 60% মনে হতে পারে কম, কিন্তু ওইটা তুমি যদি না রাখতে পারো, যেটা মানে ওই এত বোরিং ক্লাস করতে করতে আলটিমেটলি থাকে না। সো তখন দেখা যাবে তোমার কমে গেলে তোমার পরীক্ষা বসতে দিবে না, যদি না তোমার গার্ডিয়ান আসে টাকা পে করে। তারপর প্রতি রিটেকের জন্য তোমার 500 টাকা করে দেওয়া লাগে, প্রতি সাবজেক্ট। প্রতি রিটেক যদি প্রত্যেক সাবজেক্টের জন্য 500 টাকা করে। তারপর তোমার হচ্ছে স্যার টিচার যে তুমি বলো, কিছু স্যার ম্যাডাম অনেক ভালো ছিল। আমাদের শাহনাজ ম্যাম ছিল, সে গানও পারে এবং সে ভালো যে অনেক সুন্দর ছবি আঁকে, এরকম অনেক ছিলেন। আরো অনেক ম্যাম ছিলেন। তারপরে আইজিপি ম্যাম, কঠোর, এটা তোমরা গেলেই জানতে পারবে। আমাদের ক্লাস টিচার ছিলেন, কিন্তু তার বাংলা পড়ানো অসাধারণ। মানে আমি বলবো যে তার বাংলা পড়ার মতো। সো এরকম কিছু ভালো ছিলেন। আবার কিছু স্যার ম্যাডাম ছিলেন যারা মানে হুজুগে খুবই বাজে বলে, এবং তারা হচ্ছে ব্যাচও ক্রিয়েট করতে, আরে ব্যাচে আসে এই সেই। এখন তোমাকে ফোর্স করা হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে হ্যাঁ, ফোর্স করা হয় নাকি যে আমার ব্যাচে পড়ো না। কোনো ফোর্স নাই, কোনো প্যারা নাই। তুমি যার কাছে ইচ্ছা পড়বা, সমস্যা নাই। ক্লাস হচ্ছে 8টার করে একটা অ্যাভারেজ ধরে নিতে পারো। তোমার টিফিন টাইম 10:30টার দিকে অ্যারাউন্ড। অ্যান্ড তোমার হচ্ছে ক্লাস আসলে 40 মিনিটের মধ্যে যারা ভালো পড়ায় তারা কতটুকু পড়াবে। মাসুদুর রহমান মাসুদ স্যার লেজেন্ডারি একটা ফিজিক্স টিচার, স্টিল উনি হচ্ছে বেশি পড়াতে হতেন, এবং উনিও জানেন। স্টিল উনি ছোট্ট টপিক পড়াইতো। তারপরে হচ্ছে মোশারফ স্যার ছিলেন, ছোট টপিক পড়াইতো। মোর্শেদ স্যার ছিলেন, মোশারফ স্যার আর্টস, একদম ধুয়ে দিবে। তো হ্যাঁ, বিষয় হচ্ছে কিছু নাম অলরেডি বলে রাখলাম, তাদের চোখ রাখা আইজিপি মোশারফ স্যার এরকম। তো এরকম কঠোর আছে। তোমার হচ্ছে লিটার সব জায়গায় গেট লাগানো, গেট বসানো। তো ওখানে তোমার যে বের হইতে পারবা না এমন, ক্লাস বাং দেওয়া প্যারা। এখন ক্লাস অফিসিয়াল বাং দেওয়া যায়, যখন আমি প্রচুর বাং দিতাম, বিকজ আমি কালচার ক্লাবে ছিলাম, এসব গানের বলতাম ম্যাম আমার রিহার্সাল আছে এই সেই। তারপরে সায়েন্স ক্লাবে দিতে পারো, বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটিস তুমি এগুলো অফিসিয়াল বাং দিতে পারো। কিন্তু তুমি যে পালাবা, এই কাজ করা কঠিন, বাট ইম্পসিবল না। এটা এখন বলাটা উচিত না, বাট আমি করছি, বাট আমি রেকমেন্ড করবো। বিকজ ওইটা তোমার যদি ধরা খাও, ব্ল্যাক লিস্ট খেয়ে যাবে, অনেক ঝামেলা। সো এই গেল। বিএফসি কুর্মিটোলার কথা যদি বলি, বিএফসি কুর্মিটোলা আরো স্ট্রিক্ট। ও মেয়েদের কথা বলেনি, মেয়েদের জন্য তোমার হচ্ছে যদি চুল খোলা থাকে তাহলে 2 বেনি, আর হচ্ছে যদি ঢাকা থাকে তাহলে তো হিজাব পরে আসে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, নাইলে খবর আছে। যদি নাও আসে তো রুম থেকে যদি তোমার ম্যাম থাকে বা কেউ,
ক্লাস টিচার, তাহলে মেয়েদেরকেও তোমার হচ্ছে ওয়াশরুমে যায় চুল ঠিক করায় আনা, এরকম ছিল। বিএফ সাহেব কুমিল্লাতে আরো স্ট্রিক্ট, তোমার লিটার চুল কাটায় দিবে, চুল বড় হইলে একদম। ঢাকাতেও করে, কুমিল্লায় প্রতিদিনই করে, এরকম কুমিল্লা প্রচুর স্ট্রিক্ট। কিন্তু একটা কথা বলি, লাস্টের কথা, সেটা হচ্ছে যদি তোমার রেজাল্টের কথা ভাবো, বিএফ সাহেব কুমিল্লা কিন্তু ঢাকার চেয়ে অনেক এক্সেল করছে। তোমার লাস্ট 24 এইচ24 তোমার বিএফ সাহেব কুমিল্লা টপ 10 এর মধ্যে ঢুকতে পারছিল, বাট বিএফ সাহেব ঢাকা কিন্তু ঢুকতে পারে না। টপ 10 বা টপ 15ও ঢুকতে পারে, মানে এত মানে নিম্ন রেজাল্ট হয়েছে। বাট তোমার বিএফসাইন ঢাকা থেকে অ্যাডমিশন অনেকে ভালো করেছে। আমাদের যে ফার্স্ট বয় ছিল মহিউদ্দিন, ও হচ্ছে বুয়েটে, আমি হচ্ছে তোমার কুয়েট ট্রিপলিতে। ওরা অনেকে এবার মেডিকেল জানতো, ইভেন আমার জাহিন আছে, ও হচ্ছে তোমার সলিমুল আছে 280 র্যাঙ্ক, এরকম 250 না 80 র্যাঙ্ক এরকম ছিল মেডিকেল, বুঝতে পারছো? সো হ্যাঁ, অ্যাডমিশন অনেকে ভালো করে। সো এটা মিক্সড। আমি বলবো যে যারা তোমার বিএফ শাইন ঢাকা বা কুর্মিটোলার কথা ভাবছো, তাদের জন্য আমার রিকমেন্ডেশন হবে যে তুমি যদি মিলায় নিতে পারো, মানে আনন্দ করতে পারো, তুমি যদি সবগুলা মানে ফ্যাসিলিটিস ইউজ করতে পারো, বেস্ট পসিবল তোমার মানে অনুভূতি ফিল করো। কিন্তু যদি মানে ইউটিলাইজ না করতে পারো, খুবই বাজে। মানে আমার যারা ফ্রেন্ডরা খুব মানে খুবই বোরিং ক্লাস যায়, তো জীবন মানে খুব মানে দুর্বিষহ জীবন। তো এটা দেখো, কর্মীটলা ক্ষেত্রে সেম। এবং ওই নবীন বরণ তো সবাই মানে হা করে থাকা থেকে কি জোস হয় নবীন বরণ গুলা। মানে বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট নবীন বরণ হয় হচ্ছে তোমার ঢাকা আর কর্মীটলা ব্যবসায়ী। তারপর হচ্ছে তোমার আমি একটু বেশি বলছি কালচার ক্লাব সম্পর্কে, আমি কালচার ক্লাবের ছিলাম। তারপর তোমার হচ্ছে ডিবেটিং ক্লাবও কিন্তু ভালো। সো আলটিমেটলি ডিপেন্ড করবে যে তোমার যদি ব্যবসায়ী ঢাকা বা কর্মীটলা ভর্তি হও, তোমরা কি পরিমাণ কষ্ট করতেছো। তোমরা যদি ধরো তোমাদের বেলায় ক্লাব গুলো ভালো না চললো, সেকেন্ড ইয়ারে উঠেছে, যদি তুমি ওই ক্লাবের কোনো একটা পদে থাকো, তাহলে তুমি যদি কষ্ট করো তাহলে ওই ক্লাবটাও চলবে। এবং তুমি যদি একটা চেইন অফ কমান্ড ক্রিয়েট করতে পারো, যদি তোমার পরে লেগাসি ক্রিয়েট করে রেখে যেতে পারো, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু তোমার খুব ভালো মানে ক্লাব পাবে। তখন তো বলবে যে আরে সিনিয়র ভাইরা সেই ক্লাব, সেই বিএফসাইন কুমিল্লা ক্লাব, এই সেই। আপাতত বিএফসাইন ঢাকার ক্লাব অ্যাক্টিভিটিস কুমিল্লা থেকে বেটার। পড়ালেখার দিক থেকে কুর্মিটোলা বেটার, ওখানে স্ট্রিক্ট বেশি। তোমার হচ্ছে কুর্মিটোলার চারিপাশে প্রতিদিনই তোমার প্লেন উঠতে দেখবে, কারণ একদম এয়ারফোর্স বেসের পাশে এবং খুব স্ট্রিক্ট এরিয়া। সো তুমি প্রতি মোমেন্টে দেখবে যে প্লেন উঠছে। ব্যবসায়ী ঢাকা তোমার একদম তেজগাঁও জাহাঙ্গীর গেটের পাশে, তোমার বাইরে তাকালেই তুমি হচ্ছে রাস্তা দেখতে পাবা। আর হচ্ছে তোমার আর্টস এন্ড কমার্সের জন্য খুব ভালো, আমি রিকমেন্ড করবো। তোমার যাদের, আমি বলবো যে যাদের আদমজি আসছে না, যদি পড়ালেখার কথা ভাবো, তাদের আদমজি আসবে না, তার ব্যবসায়ী ঢাকা বা কুর্মিটোলা চোখ বন্ধ করে দিতে। আর যদি ক্লাব অ্যাক্টিভিটিস এর কথা ভাবো, আমি বলবো আদমজির থেকেও তোমার হচ্ছে ব্যবসায়ী ঢাকা বা কুর্মিটোলা প্রেফার করা উচিত। বিকজ আমি, আমার ফ্রেন্ড আছে যারা আদমজি, আমি আদমজি স্কুল থেকে পাস করা। সো আমার অনেকেই কলেজে ছিল আদমজি কলেজে, বাট আমার আসে নাই। সো আদমজি কলেজে ওরাই বলছে যে ক্লাব অ্যাক্টিভিটিস খুবই হজবরল, ওখানে তোমার যে সেগ্রিগেশন থাকে আর্মিদের বিষয় হ্যান ত্যান। কিন্তু তুমি ব্যবসায়ী ঢাকা বা কুর্মিটোলাতে আমি অ্যাটলিস্ট সেগ্রিগেশন ফিল করিনি অ্যাজ এ সিভিল। সো তোমার মনে হতে পারে যে আর এই এয়ারফোর্সে ওরা না, ওই জিনিসটা খুব একটা হয় না, এখন পর্যন্ত অ্যাটলিস্ট হয় না। বাট যদি ধরো ইন ফিউচার হইলেও হইতে পারে। বাট আদমজির থেকে অনেক বেটার তোমার ব্যবসায়ী ঢাকা আর কুমিল্লা ইন টার্মস অফ সেগ্রিগেশন, যে আর এই সিভিলের ছেলে এয়ারফোর্সের ছেলে দুইটা আলাদা, এরকম এই সেই। তো এটাই আমি মনে করি যে একটা ভালো রিভিউ হতে পারে। আর যদি তোমাদের এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট করবা আমার কমেন্ট বক্সে, আমি ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আপাতত আজকের জন্য একটা